পায়েল, রাহুল, এসব কি হচ্ছে? পুলিশ? দেখুন ম্যাডাম, ও হচ্ছে একজন ক্রিমিনাল। মানি লন্ডারিংয়ের কেসে ও ধরা পড়েছে। আর জিজ্ঞাসাবাদের পর জানা গেছে কিছু টাকা ও গার্লফ্রেন্ডের কাছে লুকিয়ে রেখেছে। আপনি কি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি। ভুল করেও বলিস না যে তুই ওর গার্লফ্রেন্ড, নাহলে কিন্তু পুলিশ তোকেও নিয়ে চলে যাবে। আমাকে কেন নিয়ে যাবে? আর আমি যখন ওর গার্লফ্রেন্ড, তাহলে ওই মিথ্যা কথা কেন বলবো? তুই বুঝতে পারছিস না কেন? মানি লন্ডারিং এর কেসে ধরা পড়েছে ও। থানা কোর্টে চক্কর কাটতে হবে যদি তুই বলে দিস তুই ওর গার্লফ্রেন্ড। দেখ, আমি তোকে মানা করছি, তুই ওকে বলে দে যে তুই ওর গার্লফ্রেন্ড নস। তুই এটা কি ধরনের কথা বলছিস পূজা? ও আমার বয়ফ্রেন্ড, আর আমরা দুজনে বিয়েও করব। আমি রাহুলকে সম্পূর্ণ বিশ্বাস করি, ও এরকম কাজ করতে পারে না। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? পুলিশের সামনে দাঁড়িয়ে আছে আর তুই বলছিস ও এরকম করতে পারে না? শোন, ও এরকম করেছে বলেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দেখ, যাই হোক না কেন, আমার পার্টনার এখন একটা প্রবলেমে পড়ে আছে, তাই আমার এখন ওর পাশে থাকা উচিত, ওর থেকে দূরে নয়। পায়েল, তুই ওর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। যা হচ্ছে হতে দে। তুই আমার কথা শোন, ওনাদেরকে গিয়ে বলে দে যে তুই ওকে চিনিস না। ওর জন্য তুই নিজের ফিউচারটা কেন খারাপ করবি? আই এম সরি পূজা, আমি তোর এই যুক্তিটা মানতে পারবো না। আমরা দুজন দুজনকে প্রমিস করেছি যে লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, আমরা একে অপরের সাথে আর পাশে থাকবো। হ্যাঁ স্যার, বলুন। আপনি ওনার গার্লফ্রেন্ড হন? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড মানি লন্ডারিংয়ের কেসে ধরা পড়েছে। আপনি কি এসব বিষয়ে কিছু জানতেন? না, তবে আমার রাহুলের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও কোনো ইল্লিগাল কাজ করতেই পারে না। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, পুলিশদের কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, এমনটা না হয় যাতে ওর সাথে সাথে আপনি জেলে চলে যান। আচ্ছা, প্রয়োজন পড়লে আমিও যাব, কিন্তু আমি আমার পার্টনারকে সম্পূর্ণ বিশ্বাস করি।